ক্যান্সারটা যত দ্রুত আমরা ডায়াগনোসিস করতে পারবো, ক্যান্সার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা তত বেড়েছে। ক্যান্সার নিয়ে মানুষের সবথেকে বড় ভুল ধারণাগুলো কি? তো অনেকে ভাবে যে ক্যান্সার ছোঁয়াচে। এটা একটা ভুল ধারণা। আমাদের সমাজের মানুষরা যতক্ষণ পর্যন্ত একদম তীব্র ব্যথায় মানে অতিষ্ঠ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে যায় না। হোমিওপ্যাথিক ওয়েতেও কি ক্যান্সারের চিকিৎসা করা যায়? আচ্ছা, যেসব পরিবার ক্যান্সারের সাথে লড়াই করছে তাদের জন্য আপনার পরামর্শ কি? স্তন ক্যান্সার 99% ভালো হয়ে যায়। ক্যান্সার দ্রুত শনাক্ত করা কেমন এত গুরুত্বপূর্ণ? ক্যান্সার দ্রুত শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্যান্সার স্টেজ অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং ক্যান্সার রোগী আর্লি স্টেজে ধরা পড়লে কিন্তু ক্যান্সার পুরোপুরি ভালো করা সম্ভব। ক্যান্সারটা যত দ্রুত আমরা ডায়াগনোসিস করতে পারবো, ক্যান্সার রোগীর বেঁচে থাকার সম্ভাবনা তত বেড়ে যায়। তাই ক্যান্সার যে লক্ষণগুলো আমরা বলেছি, ক্যান্সারের যে উপসর্গগুলা, সেগুলা দেখা দেওয়া মাত্রই রোগীকে ডাক্তারের কাছে যেতে হবে, দ্রুত পরীক্ষা নিরীক্ষা করতে হবে, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। তাহলে কিন্তু আসলে ক্যান্সার মুক্ত জীবনযাপন করা যায়। খুব সহজ। ক্যান্সার নিয়ে মানুষের সবথেকে বড় ভুল ধারণাগুলো কি? ক্যান্সার নিয়ে অনেক ভুল ধারণা সমাজে প্রচলিত আছে, যার কারণে অনেক রোগী চিকিৎসা নিতেই আসে না। আমরা অনেক রোগী পাই এরকম। প্রথমত কথা হচ্ছে, ক্যান্সার যদি হয় ভাবে যে ক্যান্সার মানেই মৃত্যু, সুতরাং রোগী আসবে না ডাক্তারের কাছে। এটা একটা বিষয়। আর এটা হচ্ছে, অনেকে ভাবে যে ক্যান্সার ছোঁয়াচে। এটা একটা ভুল ধারণা। ক্যান্সার ছোঁয়াচে যার কারণে হয় কি, ক্যান্সার রোগীটা আইসোলেটেড হয়ে যায়, ক্যান্সার রোগীটার পাশে কেউ থাকতে চায় না। এটা ভুল। ক্যান্সার রোগীকে সেবা যত্ন করলে, ক্যান্সার রোগীকে খাইয়ে দিলে, ক্যান্সার রোগীকে গোসল করালে কখনোই কিন্তু ক্যান্সার রোগ ছড়ায় না। ক্যান্সার রোগ কখনোই ছোঁয়াচে না। এটা একটা ভুল ধারণা। আরো কিছু ভুল ধারণা আছে, যেমন আমরা যেমন বায়োপসি করতে বলি, মানে ক্যান্সার ডায়াগনোসিসের একটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে বায়োপসি করা। অনেকে ভাবে যে ওই যে সুই ঢোকায় বায়োপসি করলেই তো ক্যান্সার ছড়ায় যাবে। সো তারা কিন্তু অনেক ক্ষেত্রে ইনভেস্টিগেশন করতে চায় না। আমাদের স্টেজিং করতে হয়, অনেক ইনভেস্টিগেশন করতে হয়। ক্যান্সার যেখানেই হোক আমাদের পুরা শরীর সার্চ করতে হয় যে কোথায় কোথায় ক্যান্সারটা ছড়ালো। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে রোগীরা ডাক্তারকেও ভুল বোঝে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে হোমিওপ্যাথি বা পানি পড়া, এই বিষয়গুলা অনেকে এক্সপেরিয়েন্স করে, গ্রামের অধিকাংশ মানুষ করে ডিজিজটাকে আসলে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। এটা একটা ভুল ধারণা। আরেকটা সবচেয়ে বড় ভুল ধারণা, আমাদের সমাজের মানুষরা যতক্ষণ পর্যন্ত একদম তীব্র ব্যথায় মানে অতিষ্ঠ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে যায় না। তো এটা একটা মানে খুব বড় একটা হলমার্ক। ক্যান্সারে কিন্তু কখনো ব্যথা থাকে না। সো আপনার একটা চাকা হলো শরীরে বা যে কোনো সমস্যা হচ্ছে, কিন্তু কোনো ব্যথা হচ্ছে না। কিন্তু আপনি ব্যথা হচ্ছে না বলে ডাক্তারের কাছে যাচ্ছেনও না। এটা কিন্তু আপনার জন্য খুব ক্ষতিকর হতে পারে। সেটা জানতে হবে যে ক্যান্সারে ব্যথা থাকে না। তো এই ধরনের ভুল ধারণাগুলো কিন্তু আমাদের সমাজে মানুষের মধ্যে প্রচলিত আছে। যার কারণে অনেক সময় ট্রিটমেন্ট নিতে দেরি হয়ে যায়। হোমিওপ্যাথিক ওয়েতেও কি ক্যান্সারের চিকিৎসা করা যায়? হোমিওপ্যাথিতে যে ক্যান্সারের চিকিৎসা করা যায় কিনা প্রশ্নের উত্তর নিতে পারবো না। বিকজ হোমিওপ্যাথি আলাদা একটা চিকিৎসাবিদ্যা, কিন্তু